আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? তো কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। ঠিক আছে, আমরা গত ক্লাসে কিছু কাজ করেছিলাম, তাই না? তো কিছু সাউন্ড মনে হয় পড়েছিলাম। সম্ভবত হচ্ছে এই 6টা সাউন্ডসের উপরে মানে কাজ ছিল আর কি। কিছু পড়াও দেওয়া ছিল। ভিডিও ক্লাসগুলো দিয়ে দিয়েছিলাম আর কি। যেমন বলেছিলাম, এটা হচ্ছে উচ্চারণ হবে দুই ঠোঁট দিয়ে। ফা, একটু জোর দিয়ে হবে, হ্যাঁ। এটা হবে নর্মাল যেভাবে বলি ওইভাবেই। বা, তো ফা বা। এটা দুই ঠোঁট দিয়ে আগে ট বলতাম, এটা এখানে ঠ বলবো, ধরেন হচ্ছে ঠা, এটা জোর দিয়ে বলবো আর কি। এটা ঠিক আছে, ডয়ের কথা বলেছিলাম। ডা এরকম উচ্চারণ হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেহেতু ক নেই, তো ঘ, এই জন্য এটা হবে খা। একটু ভিতর থেকে বলা লাগবে কি খা। দেন হচ্ছে এটা বড় ঘয়ের মতো ঘা। তো যেটা ছিল ফা বা, ঠা ডা, খা গা। ফা বা, ঠা ডা, খা গা। এইটুকু বেসিকলি ছিল আর কি, হ্যাঁ। তো একটু এটা বলছিলাম যে এটা কমপক্ষে একটা করে সাউন্ড পড়ে দিছিলাম। সাউন্ড গুলো বলছিলাম যে একটু টাং টুইস্টার গুলো, সরি, টাং টুইস্টার করার জন্য মিনিমাম একটা করে টাং টুইস্টার করা উচিত, যেমন ফলি ফুড ফাপল ফেইন্ট ইন দ্যাট হোল, ভাব ইসের জন্য। তারপর হচ্ছে বায়ের জন্য বোথ আ বিগ বাস্কেট বল, এরকম বলেছিলাম। তারপরে এখানে একসাথে আছে, দেখা যায় না। যেমন এখানে ছিল হচ্ছে আপনার ঠা, টিচার told me to teach a typical topic. The dead does double dealing in a day. Carlos kicks a curly corner kick. The green grass grows in green ground. মানে বেসিকলি হচ্ছে এখানে যে 6টা করেছিলাম এগুলোর পড়া বলেছিলাম আর কি করার জন্য, তাই না? আচ্ছা, আজকে আমরা বেসিকলি আরো সামনের দিকে আগাবো, আরো কিছু ক্লাস আছে। তো এগুলো করব। এটা মনোযোগের সাথে এগুলো লিখতে হবে, পড়তে হবে। বেসিকলি হচ্ছে এটা প্রথম দিকে কিছুটা কঠিন মনে হতে পারে, বাট যখন এগুলো রপ্ত হয়ে যাবে দেখবেন পুরো ল্যাঙ্গুয়েজটা অনেকটা ইজি হয়ে গেছে। তো এরপরে যেটা সাউন্ড আছে, এটা হচ্ছে সাউন্ড হিসেবে আমরা শিখবো হচ্ছে ফা সাউন্ড। যদি বলে এফ এর মতো, এফ এর মতো হলেও এটা সাউন্ডের উচ্চারণ হবে দুই ঠোঁট দিয়ে বাতাসটা বের করে দিবেন। ফা, কি বললাম? ফা। তো এটার উচ্চারণটা ফা, আর এটার উচ্চারণ হচ্ছে ভা। একই রকম, একই জায়গা থেকে হবে, একটা ভাইব্রেট হবে, একটু বোল্ড হবে। তাতে করে আমাদের যে উচ্চারণের জায়গাটা, আমরা যেরকম ধরেন এটাকে আমরা অনেক বলতাম হচ্ছে উচ্চারণের সময়, অনেক সময় যে ছোট বি বড় বি এরকম বলতাম। তো উচ্চারণের ক্ষেত্রে কিন্তু একই ধরনের উচ্চারণ হতো, যেমন এটা ব্যান্ড, হ্যাঁ, যেমন ব্যান্ড, ব্যান্ড, অথচ এটাকে ভ্যান হবে উচ্চারণ। যেমন এটা বাংলাদেশ, এটা হচ্ছে ভিয়েতনাম, কিন্তু ভিয়েতনাম বলি আমরা। আমরা কিন্তু বলার সময় ভিয়েতনামকে ব দিয়েই বলি। হ্যাঁ, অনেক সময় বড় ভ বলি বাংলায়, ভয়ের মতো উচ্চারণ করি। কিন্তু এই ভ আর হচ্ছে ইংলিশের ভ কিন্তু এক না। এটা যেরকম বাতাসটা বেরিয়ে যাচ্ছে, এটারও কিন্তু বাতাসটা বেরিয়ে যাবে। যেমন ফা, ভা, আমি একটু এটা আপনি খেয়াল করেন। ফা, বাতাসটা বেরিয়ে গেছে। ভা, বাতাসটা বেরিয়ে গেছে। ফা, ভা, ফা, ভা, ফা, ভা। তো এই দুইটা উচ্চারণ কিন্তু অলমোস্ট সেম। এখন এটাকে যদি রপ্ত করতে চান, সেক্ষেত্রে আমাদের বেশ কিছু টাং টুইস্টার আছে। প্রথমে হচ্ছে টাং টুইস্টার গুলো মানে করা লাগবে। যেমন এখানে আমরা একটা দেখতে পারি খুব সহজ সাবলীল। যেমন আমরা এফ ফাদার কিন্তু বলি না, কিন্তু স্পেলিং করার সময় FATHER, তাহলে এফ এই, কিন্তু এফ এই হওয়ার কথা ছিল। ফাউন্ড, FOUND, তাহলে এফ ফাউন্ড হওয়ার কথা ছিল, এফ ফাদার হওয়ার কথা ছিল। তো এফ, এফ কথাটা না এসে ফ থেকে শুরু হয়েছে। এই ফ থেকে শুরু হওয়ার কারণটা কি? ফ থেকে শুরু হওয়ার কারণ হলো এটা সাউন্ড হচ্ছে ফা। যেমন ধরেন এই ভিতরে গুলো হচ্ছে সাউন্ড, যেমন ফাদার, কি বললাম?
ফাদার। এখানে যদিও বা আর এর আরটা দেখা যাচ্ছে, কিন্তু বেসিকলি মানে উচ্চারণের সময় এটা হয় না, কারণ পর একটা কনসোনেন্ট সাউন্ড আছে। এটা এফ, এই জন্য ফাদার ফাউন্ড, ফাদার ফাউন্ড। এটা হচ্ছে কিন্তু F4 হওয়ার কথা, F O যেহেতু, বাট উচ্চারণ কি হচ্ছে ফো, 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 ফ্লাইং, ফ্লাইং, ফ্লাইজ। যদিও বা এস আছে কিন্তু উচ্চারণ হবে যার মতো, ফ্লাইজ। তাহলে একসাথে যদি বলি ফাদার ফাউন্ড ফোর ফ্লাইং ফ্লাইজ অন দ্য ফ্লোর। তো বারবার যদি এটা মানে আপনি বলেন, মুখের যে জড়তা আছে, মানে এফ রিলেটেড যত ধরনের উচ্চারণ আপনারা করতে যাবেন সবগুলোই কিন্তু সহজভাবেই করতে পারবেন। যেমন ধরেন ফাদার ফাউন্ড ফোর ফ্লাইং ফ্লাইজ অন দ্য ফ্লোর, ফাদার ফাউন্ড ফোর ফ্লাইং ফ্লাইজ অন দ্য ফ্লোর। তো এটা হচ্ছে বারবার, যদিও বা এই উচ্চারণগুলো মানে এত জটিল না, এটা আমরা সবাই মোটামুটি সহজ একটা সাউন্ড, কঠিন সাউন্ড একটু ভিন্ন। আমরা এইগুলো সহজ সাউন্ড কিন্তু। বা এখানেও সেম, কারণ আমরা যতগুলো এই পরে যত ধরনের মানে এফ পাবো সেগুলোকে ফর মতো উচ্চারণ করব, কিন্তু জোর দেব না। তো এরপরে সাউন্ড হচ্ছে ভা। তো আমরা কিছু মানে যদি আমরা পড়ি, এগুলো আপনাদের মানে মূলত হচ্ছে পড়া দরকার। আপনারা অনেকেই কিন্তু বই নেন নাই, অনেকেই নিছেন। বই ছাড়া সামনের দিকে নিয়মগুলো পড়া খুব কঠিন হয়ে যাবে। যাদের কাছে আগের বই ছিল তো ছিল, নতুন করে বই নেওয়া লাগবে, না হলে আমাদের যে রুলস গুলোতে যখন যাব তখন দেখবেন মানে অনেকটাই ব্যাগাচেকা করে যাচ্ছেন। তো যাই হোক, এবার যদি আমরা বেসিকলি হচ্ছে বা জিনিসটা শিখি, বা এটা কিন্তু বাতাসটা ছেড়ে দিবেন আসলে, হ্যাঁ বাতাসটা ছেড়ে দিবেন বা। তো হবে হচ্ছে ভিভেক। কি হবে? ভিভেক, ভিজিটেড, ভিভেক ভিজিটেড, ভ্যারিয়াস, ভ্যারিয়াস, ভাস্ট, ভাস্ট, ভ্যালিজ, ভ্যালিজ। হ্যাঁ, তো ভিভেক ভিজিটেড ভেরিয়াস ভাস্ট ভ্যালিজ, উচ্চারণ কি হবে? বিবেক ভিজিটেড, উপরের দাঁতের সাথে নিচের ঠোঁটের একটা হালকা মানে লাগানো থাকবে, কিন্তু বাতাসটা বেরিয়ে যাবে। তো বিবেক ভিজিটেড ভেরিয়াস ভাস্ট ভ্যালিজ, বিবেক ভিজিটেড ভেরিয়াস ভাস্ট ভ্যালিজ, এটা বারবার বলতে হবে। বারবার বললে এই সাউন্ডগুলো ইজি হবে। তো এটা হচ্ছে ফা এবং বা, এই দুটার মেকানিজম। এগুলো আমাদের খুব কমন একটা সাউন্ড, এগুলো কঠিন না। এইদিকে কিছু সাউন্ড আছে, এগুলো একটু কঠিন টাইপের সাউন্ড আছে। এখানে আমরা মনে রাখা কঠিন হয়, যেমন এটা হচ্ছে বেসিকলি হচ্ছে থা সাউন্ড। এটা কোনো ধরনের লেটারের সাথে মিল নেই। বাংলায় আমরা যদি ধরেন থ বলি, এটা কিন্তু একটা জোরালো হয়ে যায় থ, কিন্তু এটাকে আমরা ইংলিশে বলার সময় যতটুকু সম্ভব এটাকে লাইট করব, লাইট ভার্সন। থা, থা মানে এটা বলার সময় যেমন থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এই যে এই জিনিসটা আমাদের হচ্ছে এই করা লাগবে, থ্যাংক ইউ। তাহলে আমরা থ যদি বলি, থকে বেশি দূর 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 করবো না, বেশি এটা জোর দিব না, আমরা জোর টানবো হচ্ছে কিসের উপরে, হালকা করে জিহ্বাটা বের করবো একটু, টান দিয়ে ভিতরে নেওয়ার সময় বলবো থা, থা, থ্যাংক ইউ। তো এখন এটাকে যদি আপনার ন্যাচারালি মুখের মধ্যে আনতে চান, আর এখানে সাজেশন আমার সেম, ধরেন এইগুলো যে পরের যে টাং টুইস্টার গুলো আছে সেগুলো ভালো করে করতে হবে। ইভেন হচ্ছে আপনার যে ওয়ার্ড গুলো আছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। যেমন ধরেন ভ্যান, হ্যাঁ, তো ভাস্ট, ভ্যালু, হ্যাঁ ভ্যারি, এবারে হ্যাঁ ভাজ, ভাজ, এরকম বা এই সাউন্ডটা বড় হয় ভাজ, হ্যাঁ ভ্যারি, ভ্যারি, হ্যাঁ, হ্যাঁ ভেস্ট, ভেস্ট, ভ্যাট। তো এই ধরনের যদি উচ্চারণ বারবার এটাকে বারবার বলেন, দেখবেন এটা ন্যাচারাল হয়ে গেছে। তারপর ধরেন হচ্ছে আমরা থ সাউন্ডে যদি আসি, সা, দেখেন থ্রি, আমরা বলি থ্রি এরকম করে, আসলে ওটা থটা এত বড় হবে না, লাইটার ভার্সন, লাইক থা। তো থ্রি, থা ফর থ্রি, থ্রি অথোজ, থ্রি অথোজ, থোট, থোট, এটা থা উচ্চারণ হবে থোট, হ্যাঁ, থ্রি অথোজ থোট, থ্রি থোটস, থ্রি authors thought,
three thoughts, three authors thought, three thoughts, three authors thought, three thoughts, এটা একটু মাথায় রাখতে হবে। এগুলো আমি একসাথে যদি করেন, যাদের কাছে মানে আগের বইগুলো আছে, এখানে এইভাবে করে দেওয়া আছে আর কি। যেমন ধরেন three authors thought, three thoughts। তো এখানে থার বিষয়টা, এরপরের যে সাউন্ডটা, এটা যদিও বা মানে মনে হবে যে এক একটু কেটে দেওয়া হচ্ছে, বিষয়টা এরকম না। এখানে হচ্ছে এটা বাংলায় যেরকম আমরা সাধারণত, কিন্তু বাংলায় যেটা আছে, আমি একটু আপনাদেরকে এখানে দেখাই। আহ, এই জায়গাটা একটু দেখাই। যেমন এটা হচ্ছে আপনার একটা ধ, এটা হচ্ছে আরেকটা ধ, এই দুইটা ধ। তো এটার আকার দিলে হয় দা, মানে আমরা হালকা করে বলি এটা হচ্ছে ধা। বাট আমরা চাপ মানে যেটা করব ইংলিশে, এটাকে আরো সহজ করব এবং আগেরটার মতোই, যেমন ধরেন থা যেটা বলেছিলাম, এখানে আপনি যতটুকু পারেন লাইট করবেন। তাহলে দুইটা সাউন্ড হবে কি, থা দা, থা দা, থা দা, থা দা, থা দা, রাইট? তাহলে থ্রি অথর্স থোট, থ্রি থোটস, থ্রি অথর্স থোট, থ্রি থোটস। এইরকম আরো কিছু আছে, যেমন থ্রি, থিন, থ্রাইডস, হ্যাঁ, থ্রো, থ্রো, তারপর থিক, হ্যাঁ, থ্রেডস। এরকম বারবার প্রথমে দুইটা দুইটা করে সুন্দর করে করে পড়বেন, এগুলো পড়লে ই হয়ে যাবে। এবং প্রথম দিকেই যেহেতু এই সাউন্ডস গুলো আছে, যেমন থিঙ্ক, থিন, থিঙ্ক, হ্যাঁ, এরকম করে স্পেলিংটা ভিন্ন, উচ্চারণটা অনেক সময় একই হয়, এটা কোনো সমস্যা নাই। এটা হচ্ছে থিন, এটা হচ্ছে থিঙ্ক, দেন হচ্ছে আপনি থট, থট, হ্যাঁ, ফার্স্ট, 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 একটু টান হবে, এটা একটু টান, হ্যাঁ, ভিতরের কারণে। এটা আমরা যখন ভাওয়াল সাউন্ড শিখবো, তখন দেখবো এটা ইজি হয়ে গেছে, এটা বুঝতে পারবো আমরা। সাস্তি। তো এইরকম করে যদি প্র্যাকটিস করেন, তাহলে এই সাউন্ড গুলো বেসিকলি আপনার ইজি হয়ে যাবে, আপনার মুখের জড়তা গুলো ভালো করে কাটবে। আচ্ছা, এখন ধরেন এইখানে বলছিলাম একটু আরো লাইট করে বলা যাবে না, যেমন ধরেন দা, 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 দে। কি করবেন, এই যে এখান থেকে আমি একটু দেখাই। যেমন ধরেন হচ্ছে their fathers, mothers, and brothers. Their fathers, mothers, and brothers were not there at that time. তো এখানে কি করবেন, যেমন ধরেন এই জায়গাটা এইভাবে পড়বেন, their fathers, fathers, যা সাউন্ড হবে, সা হবে না, হ্যাঁ, their fathers, mothers, and brothers. Their fathers, mothers, and brothers why not, এটাকে আপনারা ইচ্ছে করলে want এটাও বলতে পারেন, অথবা why not, এটা ওরা হচ্ছে আলাদা একটা নট থাকলে, এটা নটকে তারা ন এরকম করে অর্ধেক বলে, নটের টি বাদ দিয়ে দেয়, ন ধাক্কা দিয়ে দেয়, এটাকে বলে গ্লোটাল স্টপ। এটা আমরা লাস্টের দিকে শিখব। there the time, তো কি দাঁড়াচ্ছে, their fathers, mothers, and brothers were not there that time। যদিও বা এখানে নট এরকম উল্লেখ আছে, ফুল ফর্মে ডিকশনারি যে ফর্মটা থাকে এটা তো ঠিক আছে। তো their fathers, mothers, and brothers were not there at that time. Their fathers, mothers, and brothers were not there at that time. Their fathers, mothers, and brothers were not there at that time. Their fathers, mothers, and brothers were not there at that time। তার মানে এটা আপনারা যত বেশি হচ্ছে এই জায়গাটা মানে উচ্চারণটা করবেন, এটা ইজি হবে আর কি। এরপরে আরো ইজি হওয়ার জন্য তো বেসিক্যালি অনেক ভোকাবুলারি আছে। যেমন ধরেন এটাকে কখনো দা, কখনো দি, এটা বলি দা এবং দি, এটা দুইটা উচ্চারণই হয়, এটা আর্টিকেল। তো মাথায় রাখবেন, আমরা যখন ভাওয়াল শিখবো, কোনো একটা ওয়ার্ডের আগে যখন ভাওয়াল পাবো, তো ভাওয়ালের আগে যখন টি এইচ এ এটা থাকবে, তখন এটার সাউন্ড হবে দি, হ্যাঁ, এই দি হবে। আর কনসোনেন্ট যে সাউন্ডগুলো এখন শিখতেছি, এইগুলোর আগে হবে দা। যেমন ধরেন আমি যদি বলি দা টাইগার, টাইগার, হ্যাঁ, টাইগার অ্যান্ড এলিফ্যান্ট, দুইটাই কিন্তু প্রাণী। তো আমি যদি এলিফ্যান্ট বলি, দেখবেন এ একটা সাউন্ড আছে, এটা কিন্তু আমরা পরবর্তীতে শিখবো। আহ, তো এই জায়গাটাই দেখবেন হচ্ছে এ এলিফ্যান্ট, তাহলে দি এলিফ্যান্ট, দ্য টাইগার, দি এলিফ্যান্ট। যেমন ধরেন আই এম দ্য টিচার, দা, খেয়াল করে, আই এম দ্য
টিচার, আই এম দ্য টিচার। এবার আমাকে বলতে হবে, যদি বলি ইনস্ট্রাক্টর, তাহলে আই এম দি ইনস্ট্রাক্টর, আই এম দি ইনস্ট্রাক্টর। বুঝতে পারছেন বিষয়টা? তো এইরকম আর কি হবে। অলরাইট, এরপরে ধরেন এইগুলো প্র্যাকটিস করলে নিঃসন্দেহে অনেক ভালো একটাই করা যাবে। তারপরে সাউন্ডগুলোর সাথে পরিচিত হই। আমরা সাউন্ডস গুলো আগে শেষ করা দরকার। তো যতটুকু সম্ভব সাউন্ডস গুলোর জন্য আমাদের এগুলো লিখতেও হবে মাঝে মাঝে। ডাব্লিউ এর মতো দেখা যাচ্ছে, বাট এটা উচ্চারণ হবে ওয়া, ওয়া, ওয়া। আর এটা যদিও বা আপনার জের মতো মনে হচ্ছে, কিন্তু এটা সাউন্ড হিসেবে এর উচ্চারণ হবে ইয়া। তো দুটো মাথায় রাখবেন, ওয়া ইয়া, ওয়া ইয়া, ওয়া ইয়া। টাং টুইস্টটা যদি সহজে করাই, তাহলে এটা ওয়া সাউন্ড। ওয়াসিম ওয়েন্ট অ্যাওয়ে টুয়াইস আ উইক। যেমন ওয়াসিম, এই জায়গাটা খেয়াল করেন, ওয়াসিম, ওয়াসিম ওয়েন্ট, ওয়া সাউন্ড, হ্যাঁ, ওয়েন্ট অ্যাওয়ে twice a week. The Wasim went away twice a week. 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 তারপরে অন্যগুলো পড়তে পারেন as you wish। একটা ভালো করে করতে পারলে হয়, তারপরে যদি আপনি মনে করেন আরো বেশি ফ্লুয়েন্সি লাগবে করেন। এরপরে হচ্ছে উই। যেমন ধরেন এটা আমরা ওয়া সাউন্ডে শুরু হয়েছে, ওয়েল ওয়া সাউন্ডে শুরু হয়েছে, তারপর ওয়েস্ট ওয়া সাউন্ডে শুরু হয়েছে, তারপর হচ্ছে ওয়েস্ট, হ্যাঁ, ওয়েট, ওয়েস্ট, হ্যাঁ, তারপর হচ্ছে উইন, উইন, উইন্ড, উইন্ড। আমরা আরেকটা নিয়ম শিখবো, এটা এই উইন্ডটাকেও নেটিভরা অনেক সময় উইন বলে। হ্যাঁ, হলো কেন উইন হয়ে যায়, এটা আমরা ইলিশন যখন শিখবো তখন দেখবো, যে দেখবেন মাঝে মাঝে এই যে এন এর পরে ডি আসলে এটা বাদ হয়ে যায়, ঠিক আছে? তো এইরকম নিয়ম, চমৎকার কিছু নিয়ম শিখবো আমরা। তো যাই হোক, এরপরে শিখবো হচ্ছে ধরেন ইয়া সাউন্ড, যেখানে আমরা এটা জের মতো মনে হলেও এটা মাথায় রাখবেন, এটা ইয়া সাউন্ড হিসেবে ইয়া। মনে করেন আমি এটা এখন লিখলাম, যেটা এটা হচ্ছে জে, বাট আমি যদি এটাকে এরকম স্ল্যাশ দিয়ে দেই, তখন কি হয়ে গেল? এটা হচ্ছে একটা সাউন্ড, ইয়া সাউন্ড। তো ধরেন দা ইউরোপিয়ানস, দা ইউরোপিয়ানস, খেয়াল করবেন একটু আগে একটা কথা বলেছিলাম, বুঝতে পারছেন কি আমি জানি না। যেমন এখানে আমি কিন্তু মানে দি না বলে, হ্যাঁ, আমরা দি না বলে আমি কিন্তু এটাকে দা বলতেছি, খেয়াল করছেন কি আপনারা? আমি এটাকে দা বলতেছি। এখন দা কেন বলছি? আচ্ছা, দা বলার আপনারা তো আনমিউট করতে পারেন, তাই না? এখানে তো পারমিশন দেওয়া আছে মনে হয়। The consonant of the ও আচ্ছা, কনসেন্ট্রেশন করছি, গুড। তাহলে এই যে দা এবং দি এর যে বিষয়টা, এখানে কিন্তু আমরা একটা বিষয়, গতানুগতিক কিছু নিয়মে আমরা একটা বিষয় জানি। সেটা হলো, ধরেন আমরা ওই এ এন ডি, এটাকে আর্টিকেল বলে, তাই না? এখন বিশেষ করে কিছু ভাওয়েল আমরা জানি, যে ভাওয়েলগুলো পাঁচটা ভাওয়েল থাকে, লেটার, এই, ই, আই, ও, ইউ। এই যে পাঁচটা ভাওয়েল, এর আগে যদি আপনার হচ্ছে এই অথবা এন, এই দুটার মধ্যে আমরা এন বসাই, আর আমরা জানি এটা মানে দা হলে এটা আমরা দি বসাই। কিন্তু এখানে কিন্তু আমি বললাম দা, এখানে কিন্তু ই আছে, ই থাকা সত্ত্বেও আমি দি না বলে দা কেন বললাম, এটা বুঝতে পারছেন কেন? এটার বড় কারণ হচ্ছে, দেখেন এই যে ইউরোপিয়ান যখন বলা হচ্ছে, এইটার নিচে যে সাউন্ডটা দেখছেন, দেখেন এখানে খেয়াল করেন, আমি বোল্ড করে দিচ্ছি, ইউরোপিয়ানস, ইউরোপিয়ানস, এটা কোনো ভাওয়াল সাউন্ড দিয়ে শুরু হয় নাই। এটা একটা ইয়া সাউন্ড দিয়ে শুরু হয়েছে, এটা কনসোনেন্ট সাউন্ড। বেসিক্যালি সাউন্ডের কারণে আপনার হচ্ছে দি না হয়ে দা হয়েছে। এছাড়া আপনি পৃথিবীর আর কোনো নিয়ম এখানে কাজে লাগাতে পারবেন না। নাই, নিয়ম নাই। বরঞ্চ নিয়মের ভিতরে একটা প্যাচ আছে, সেটা হচ্ছে, যদি আমরা জানি একটা দা ইউনিভার্সিটি না দি ইউনিভার্সিটি, তো এখানে অনেকে মানে ইউনিভার্সিটির আগে আ হবে না এন হবে, অথবা দা হবে না দি হবে। তো যেটা হয় এখানে, যখন এন না ব্যবহার করে আ ব্যবহার করে, আ ইউনিভার্সিটি অথবা দা ইউনিভার্সিটি। কিন্তু ইউ যেটা আছে এটা হচ্ছে একটা ভাওয়েল লেটার। কিন্তু তখন নিয়ম থাকে, যদি ইউ যদি ইউর মতো উচ্চারণ না হয়ে অন্য কিছু হয়, তাহলে এরকমটা হয়।
কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায় ইউর উচ্চারণ তো ইউই হবে। তাহলে উচ্চারণের কথা যখন আসছে, প্রশ্ন যখন আসছে উচ্চারণের বিষয়টা, এই ক্ষেত্রে আমার কি করা উচিত? নিঃসন্দেহে এই উচ্চারণের জায়গাটা কি কি বিষয়ের কারণে উচ্চারণ হয়, উচ্চারিত হয়, সেগুলো নিঃসন্দেহে আমাকে ঠিক করে ফেলা উচিত। দ্যাট মিনস উচ্চারণ বিষয়গুলোই হচ্ছে এই যে ফোনেটিক্স গুলো বা সাউন্ডস গুলো। তো এটাই হলো সেই বিষয়। যেমন ধরেন এখানে আপনার ইয়া সাউন্ড, এটা একটা কনসোনেন্ট সাউন্ড, which is why we use in Bangla the, not the. All right, so we have to pronounce all the letters, all the sentences like the Europeans didn't use euros in Europe a few years ago. Like louder, please. জুড়ে জুড়ে বলবেন যখন বলবেন, হ্যাঁ। যেমন দ্য ইউরোপিয়ানস ডিডন্ট ইউজ ইউরোস ইন ইউরোপ আ ফিউ ইয়ার্স এগো, মুখস্থ করে ফেলবেন। একটা করলেও হয়, তারপরেও হচ্ছে দেখেন ইয়ালো ইয়া সাউন্ড আছে, হ্যাঁ, ইয়া, এখানে ইএক্স, এখানে খেয়াল করবেন, হ্যাঁ। তো ইয়ালো ইএক্স ইয়েল, এরকম করে ইয়া ইয়া কথাগুলোকে আগে আনবেন, হ্যাঁ। লাউডলি ইন দ্য ইয়াং ইয়ার। তো এরকম করে করে ইয়া সাউন্ডস গুলোকে মনে করেন সামনে রাখলাম। ইভেন আপনার একটা বিষয় দেখবেন, যেমন ধরেন যখন আমরা প্র্যাকটিসে রাখছি, যেমন ইয়েস ইয়া সাউন্ড, এখানে ওয়াই ই এস কিন্তু আছে, কিন্তু এখানে ওয়াই কিন্তু নাই, এখানে ইয়া সাউন্ড আছে। তারপরে ইউ, ওয়াই ও ইউ, এটা না হয়ে কি হয়েছে, ইয়া সাউন্ড হয়ে উ সাউন্ড হয়েছে, রাইট। ইউ, এরপরে ধরেন হচ্ছে ইয়র, বাংলা যেগুলো ইয়র, এখানে আছে ইয়র, বাট এই জায়গাটাও কিন্তু আর বাদ দিলে ইয় এরকম হয়। তারপরে ইয়াং, ইয়াং, দেখেন ইয়াং লিখতে গেলে কিন্তু লেটার কয়টা, এক, দুই, তিন, চার, পাঁচটা, বাট সাউন্ড কিন্তু এখানে অল্প। বুঝতে পারছেন, মাত্র তিনটা সাউন্ড। একটা হচ্ছে ইয়া সাউন্ড, একটা হচ্ছে আ সাউন্ড, বাট এটা আমরা এখনো শিখিনি, আমরা শিখবো। একটা হচ্ছে আপনার ইং সাউন্ড, এটা আমরা পরবর্তীতে ইসে শিখে নিবো আর কি, বিশেষ করে যখন আমরা ভাওয়েল সাউন্ডস গুলো শিখবো। তাহলে ইয়াং, এরকম করে করে যদি পড়ি, দেখা যাবে যে আমাদের এই সাউন্ড গুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা বিষয় দেখাই, তো এইখানে আমরা ছয়টা সাউন্ড পড়লাম, তো ওইটার মতো করে পড়বেন। এখন ছটা শেষ করলাম মানে কি এই ছটা পড়বো না, বিষয়টা এরকম না, আমরা এরকম কখনোই করবো না। আমরা যেটা করবো, যেমন ফা বা, ঠা দা, খা গা, এটা সহ পড়বো। ফা ভা, থা দা, ওয়া ইয়া, ফা বা, ঠা দা, খা গা, হ্যাঁ, ফ ভা, থা দা, ওয়া ইয়া, এটাকে বারবার বলে বলে এটাকে ইজি করবো, লিখবো পর্যন্ত। এইবার আসেন, এটা তো এস এর মতো, হ্যাঁ। আমরা যখন এস বলি, এস, এটা এস না বলে আপনারা এখানে যেটা করবেন, মনে করেন এ কথাটা বাদ দিলে কি থাকে, এস। মনে করেন আমরা এস বললাম, মানে এস, এ দিয়ে তারপরে স দিলাম, ঠিক আছে। উচ্চারণের সময় কি করতেছি, এ বাদ দিলে তাহলে কি থাকে, এস, এ বাদ, তাহলে কি স। এটাই কিন্তু তার র সাউন্ড। বাট আমরা যেটা করি, এটা আমরা গত ক্লাসে বলেছিলাম, আমরা একটা আকার যুক্ত করে দিই, এটা একটা আ, একদম মানে আকারের মধ্যে, কেমন আ, ছোট্ট একটা আ। তো এই জন্য হয়ে গেছে সা, সা। একটু বড় করে বলি মাঝে মাঝে এটা দিয়ে, যেমন সা, সা। যদি আপনি রিল্যাক্সে বড় বলেন, আর যদি বলেন সা এরকম বড় বলেন, তাহলে যে এটা এই উচ্চারণ, হ্যাঁ। আর এটা যদি বলেন স এরকম, তাহলে হবে কি, যেমন সার্কামস্ট্যান্সেস, স এরকম, তাহলে উচ্চারণ হবে সা, সা। তো এটাকে বিশেষ বিশেষ করে রপ্ত করতে হবে। এটা অনেকের, বিশেষ করে কিছু কিছু অঞ্চলের মানুষ এটা অঞ্চল করতে পারে না, অঞ্চল মানে ভেদ আর কি। তো এটাকে আমরা টাং টুইস্টার হিসেবে করবো, যেমন ধরেন 6 after 6 মেক 66। তো এটারও অনেক প্র্যাকটিস দেওয়া আছে, প্র্যাকটিসের কোনো অভাব নাই, শুধুমাত্র আমাদের পড়া লাগবে। যেমন 6 after 6 মেক 66। যেমন ধরেন 7 slippery snakes, হ্যাঁ। যদি আবার স্লিপ বলতে পারেন, স্লাইডও বলতে পারেন, এটা স্লিট হচ্ছে সঠিক ইয়ে। আমরা আগে স্লাইড বলতাম, বাট এটা স্লিট হবে, সাইলেন্ট, সাইলেন্টলি, হ্যাঁ, অন দ্য স্যান্ড। স্যান্ড মানে এটা হচ্ছে কি, বালি আর কি। তো যাই হোক, এগুলো কি করবেন, এরকম করে প্রথম দুইটা দুইটা করে পড়বেন। 6 after 6, 6 after 6, 6 after মেক 66, মেক 66। তারপরে সাউন্ড গুলোকে ঠোঁটে নিয়ে আসবেন, একদম জিহ্বার আগায়,
Sa. 6 after 6 makes 66. 6 after 6 makes 66. মানে সা সাউন্ডসটা আর বেসিক্যালি আমরা প্রচুর পরিমাণে আমাদের মানে এটার অনেক ওয়ার্ড আছে প্র্যাকটিস করার মতো। মানে এস দিয়ে শুরু হওয়া প্রায় 70% ওয়ার্ডের উচ্চারণ কিন্তু সা দিয়ে হয়। বাট কিছু কিছু ব্যতিক্রম আছে, এইগুলো আমরা মানে স্টেপ বাই স্টেপ শিখবো। তো এস দিয়ে শুরু হলেও কিন্তু উচ্চারণ কিন্তু সা হয় না। যেমন SURE কি বলি, শুয়োর এরকম বলি, শিওর এরকম তো বলি না, শুয়োর। শুয়োর যেমন আমরা সুগার কিন্তু বলি না, সুগার। এরকম বেশ কিছু নিয়ম আছে আমাদের, এটা শিখে নেবে পরে। তো এটা হচ্ছে গিয়ে সা সাউন্ড। এবার এটা জেড এর মতো, মাথায় রাখেন, জেড এর মতো, বাট এটা উচ্চারণটা যা হবে। এখন অনেকে এই জয়ের মধ্যে যদি আপনি করতে চান, ভাইব্রেট করতে চান তাও হবে, বাট বেসিকলি এটা কিছুটা এই জয়ের মতো, হ্যাঁ, এই জ। বাট এটা আবার এটার সাথে খুব ভালো যায় ভাইব্রেশন হলে। আর এটা যদি বড় করে বলেন, যা। কারণ অনেকগুলা জ আছে, 3টা জ আছে আমাদের বাংলায়। আমি যদিও বা এটা কোনোটাই ওইরকম এক মানে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে কোনোটাই কিন্তু হবে না, তারপরেও আমি বুঝানোর স্বার্থে বলছি। কিন্তু আমি যেই শব্দটা করছি এটা করার চেষ্টা করেন, যেমন যা, যা, সা, যা। এটাকে রপ্ত করার জন্য এটারও কিন্তু টাং টুইস্টার আছে। যেমন ধরেন ফাজি, ওয়াজি, ওয়াজা বে, ফাজি ওয়াজি হ্যাড, বারবার যা যা যা, এই কথাটা কিন্তু বা এই উচ্চারণটা কিন্তু এখানে আছে। তো এটা বারবার বলতে হবে আপনাদের, মানে কয়েকবার বললে এটা ইজি হবে, মানে আমাদের অর্গানস গুলো ক্লিয়ার হবে। বুঝতে পারছেন? যেমন আপনার কেমন হবে, ফাজি ওয়াজি ওয়াজা বে, ফাজি ওয়াজি হ্যাড হে, এখান থেকে একটু পড়ে নিতে হবে আর কি, হ্যাঁ। যা সাউন্ড ফাজি ওয়াজি ওয়াজা বে, ফাজি ওয়াজি হ্যাড হে, ফাজি ওয়াজি ওয়াজা বে, ফাজি ওয়াজি হ্যাড হে, ফাজি ওয়াজি ওয়াজা বে, ফাজি ওয়াজি হ্যাড হে। রাইট। এরপরে আহ, আমরা যেই কাজগুলো করব এটাতে প্রচুর পরিমাণে যা সাউন্ড দিয়ে শুরু হয়েছে, যেমন জু, হ্যাঁ, জুম। আমরা কিসে ক্লাস করি? আমরা কিন্তু এটাকে অন্য একটা জুম বলি, বাট জুম এটা কিন্তু এই জ না, এটাকে আমরা সঠিক উচ্চারণ করি না, সেক্ষেত্রে বলতে হবে জুম, জুম, জোন, জোন, জোনস, জোনস, হ্যাঁ, হ্যাঁ, জিরো, জিরো, বুঝতে পারছেন? হ্যাঁ, জেস্ট, জেস্ট। তো এরকম করে বেশ কিছু জয়ের ব্যাপার এই জায়গায় আছে। বাট এরপরে যেটা দেখবেন আমরা যে সাউন্ডসটা পড়বো এটা একটু বাঁকা, কেমন জানি বাঁকা, হ্যাঁ। এখানে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমরা তালিবের স, যেটাকে বলি তালিবের স, এবং তার বাংলায় একটা এটা সবই বলি, এটাকে একটু আকার দেন, সা, সা। বাতাসটা অনেক বেশি বেরিয়ে যাবে, বুঝতে পারছেন? সা, মানে তালেবের স যেটা, তালেব বাদ শুধু যদি আকার দেয়, সা, সা, এটাই তার উচ্চারণ কিন্তু। এখন এটাকে আরো ইজি করার জন্য, স্মুথ করার জন্য যেটা করতে হবে, শি শোড, আ, সোডা, শি সোডা, শোট, শোট, মানে এরকম বারবার এটা সঠিক একটা করে উচ্চারণ আগে করবেন, শোট। ফ্যাশন, ফ্যাশন শো, পরে একসাথে বলবেন, শি শোড আ ফ্যাশন শো, শি শোড আ ফ্যাশন শো, She showed us her fashion show. She showed us her fashion show. শা সাউন্ড, হ্যাঁ। তো এটা ঠিক হয়ে যাবে বারবার বললে পরে। এরপরে তো মানে ইসের অভাবই নাই। শি, শিপ, শিট, হ্যাঁ। তারপর কি আছে, শিট, এটা একটু লম্বা হবে, শিট, হ্যাঁ। শেলফ, শেলফ, শা। তার মানে এটাও খুব কঠিন একটা সাউন্ড না, বাট এই সাউন্ডটা আমরা মোটামুটি 99% মানে পিপল আছে, ইভেন যারা অনেক বেশি লিটারেট, হ্যাঁ, অনেক বেশি শিক্ষিত, তাদের ক্ষেত্রে এইটা অনেক বেশি মানে হয়ে যায়, ভুল হয়ে যায়। এটা এমন একটা উচ্চারণ যেটা হচ্ছে আপনার রিদমটা মানে আপনার ফিল করার বিষয়। যেমন এটা এটা মানে যে আমরা জুড়ি বলি, এটার এই জ কিন্তু একটা ভাইব্রেশন হবে আপনার জিহ্বায় এবং গলায়, যা, যা। যেমন আমরা যদি অনেক সময় কিছু শব্দ আছে, সেই শব্দগুলো আমরা যেইভাবে শুনে অভ্যস্ত ওইরকম না। যেমন ধরেন আমরা মালয়েশিয়া বলি, কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে মালয়েশিয়ার সঠিক উচ্চারণ বা নেটিভরা কি বলে এটা অনেকেই হয়তো জানি বা অনেকে জানি না, ওরা বলে মালয়েশিয়া।
ইন্দোনেশিয়া বলি, নেশিয়া, বাট ওরা মানে নেটিভরা বলে কি ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া। যা আমাদের এখান থেকে VISON মানে ভীষণ বলি, RFL এর যেটা আছে, হ্যাঁ, কি বলে সিস্টার কনসেন্ট, ভীষণ। বাট এটা কিন্তু ভিশন, টেলিভিশন বলি, ভীষণ বলি, ভীষণ না বলে ভিশন, ভিশন টেলিভিশন, টেলিভিশন। তো এটাকে আয়ত্ত করতে হলে আমাদের কিছু কিছু ওয়ার্ডের সাথে পরিচয় হতে হবে। যেমন ধরেন আমরা এটাকে আগে বলতাম ইউজালি, কি বলতাম, ইউজালি বলতাম, বুঝতে পারছেন, ইউজালি বলতাম। বাট এখানে আপনাকে যেটা করতে হবে ইউজুয়ালি। এই যে এখানে যতই বলি আমরা বাংলায় কিন্তু সঠিক করতে পারবো না, ইউজা আলী আছে এখানে, কেউ যদি এইরকম পড়ে ইউজু আলী, কি করব বলেন। বাট আমার এটা লেখার উদ্দেশ্য হচ্ছে আমরা আগে কিরকম করে মানে সাউন্ড বা উচ্চারণ করতাম, বাট আমরা যখন সাউন্ডগুলো শিখে গেছি তখন আমাদের উচ্চারণের আসলে পরিবর্তনটা কোথায় আসছে। যেমন এটা ইউজুয়ালি না হয়ে কি হবে ইউজুয়ালি, ইউজুয়ালি, জলি, ইউজুয়ালি। এটা আই হ্যাভ কে নেটিভরা বলে অফ, মানে ফুল ফর্মে আইভ, বাট আপনার কন্ট্রাক্টেড যখন করা হয় এই সময়টাতে হয়ে যায় অফ। নাও, অফ নো, ইউজুয়ালি অফ নাও, ইউজুয়ালি অফ নাও। এটা ক্যাজুয়াল বলতাম, বাট কি হবে ক্যাজুয়াল, খাওয়ার হবে ক্যাজুয়াল, ইউজুয়ালি অফ নাও, ক্যাজুয়াল, লেজার। আমরা এটাকে লেজার বলতাম, লেজার না বলে কি বলবো লেজার, 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 প্লেজার, usually of no, casual, leisure, pleasure, usually of no, casual, leisure, pleasure, usually of no, casual, leisure, pleasure। এটা বারবার বলতে বলতে এটা মুখের মধ্যে দেখবেন এই সাউন্ডটা আপনার মানে ভোকাবুলারিতে বা আপনার ব্রেইনে একটা জায়গা করে নিবে। যখন আপনার এই ধরনের উচ্চারণের সময় আসবে তখন শুদ্ধ একটা উচ্চারণ চলে আসবে। তো usually of no, casual, leisure, pleasure, you have to say all the time। তো তখন আপনাদের এই বিষয়গুলো ইজি হবে। অলরাইট, তো এইবার আপনার প্রচুর ওয়ার্ড আছে প্র্যাকটিস করার মতো। যেমন আমরা এটাকে কি বলতে বলে জেনরে বলতাম, কিন্তু জানরা, জানরা কি হবে জানরা, 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 বুঝতে পারছেন। আমরা এখানে যেমন ধরেন এখানে আহ, যার দাম এরকম বলতাম, অথবা যার দামই এরকম করে কিন্তু বলতাম, বুঝতে পারছেন, এটা এরকম হবে না। বা অনেকে তো এই জি কে আপনার যে গয় বলে ফেলে, বাট ওটা ভুল হয়, বুঝতে পারছেন। হ্যাঁ, আহ, কি হবে জানতাম, 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 জানতাম। হ্যাঁ, এরকম অনেক ধরনের আপনার ওয়ার্ড আছে, প্রচুর ওয়ার্ড আছে, হ্যাঁ, জন, জন, ঠিক আছে, বা জ্যান, এরকম অনেক অনেক ওয়ার্ড আছে, বিভিন্ন ভিজন। আমি একটু আগে এটার কথা বলেছিলাম। যেমন ট্রেজার, এই যে এখানে আছে মেজার, আমরা মেজার বলতাম, মেজার, মেজার, কি হবে মেজার, মেজার। ট্রেজার বলতাম ট্রেজার, কি হবে ট্রেজার, 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 প্লেজার, প্লেজার। এখানে ভীষণ বলতাম কি হবে ভিশন, ভিশন, ভিশন। ডিসিশন বলতাম কি হবে ডিসিশন, ডিসিশন, ডিসিশন। টেলিভিশন ছিল, টেলিভিশন, টেলিভিশন, বুঝে গেছে বিষয়টা। অলরাইট, তো এইভাবে আমরা এই যে এই সাউন্ডগুলোটাকে মানে বিশেষ করে এভাবেই করবো। এখন দেখেন এখানে দুইটা সাউন্ড একটা জোড়া লাগানো অবস্থায় আছে মনে হতে পারে। যেমন কি কি সাউন্ড আছে, একটা ঠা, একটা হচ্ছে সা, দুইটা মিলে কি সাউন্ড হয় বলেন তো, কে বলতে পারবেন। এই যে এখানে আছে ঠা, এখানে আছে সা, এবার দেখেন কিনা এটা নয়, এত লেখা লিখছি কাকাকে করছি, ময়লা হয়ে গেছে। ঠাসা হবে স্যার, জয়ের মতো। ঠাসা হবে, ঠাসা, হ্যাঁ এরকম হওয়ার কথা। ঠাসা, ঠাসা। ঠাসা, গুড, এরকমই হওয়ার কথা, বুঝছেন, ঠাসা হওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ করে ঠাসা হবে না, এটা কি হবে ছা। ইচ্ছে বলি না, ইচ্ছে, ধরেন ইচ্ছা বলি, ইচ্ছে, আমার ইচ্ছে করছে, হ্যাঁ, তো কিছু কিছু অনেকের অনেক ইচ্ছে করে, ইচ্ছে। তো ইচ্ছে না বলে আমরা আসলে আকার দিতে পারি, ইচ্ছা বলতে পারি, একার বাদ, হ্যাঁ, ইচ্ছা। তো এই ইচ্ছার ধরেন ই বাদ, তাহলে কি থাকে, ইটা বাদ, ইটা বাদ কি থাকে চ চ চ আকার, তাহলে কি বলেন,
উচ্চারণ করেন কিভাবে? ছা, তাই না? ছা ছা, ছা এটার উচ্চারণ হবে ছা, ছা। মানে দেখলে এই এই ঠা এবং সা একসাথে হওয়া মানেই ঠাসা জীবনও হবে না। এটা হবে ছা, ছা, ছা। কি হবে বলেন তো? ছা। তাহলে ইচ্ছা ছা ছা, ছা তাই তো? ছা কেন? ছা। এই তো আজকে 10 মিনিট আগে ছেড়ে দিব আর কি। তুই তাড়াতাড়ি করে ফেলবি। বেরিয়ে পড়বো তো আজকে 10টা মতো ই করবো আর কি। আচ্ছা, অলরাইট। তো বলছিলাম হচ্ছে যে এখানে ছা উচ্চারণ হবে। ছা, চ চ ছ আকার। ছা, একটু জোর দিয়ে বলবেন। এগুলো পড়লে কিন্তু দেখবেন অনেক সুন্দর হবে প্রনাউন্সিয়েশন। হ্যাঁ, যেমন এটাকে চম্পা বলতাম, কিন্তু ইংলিশে বলবো কি ছম্পা। এটাকে চুইং বলতাম, শুধু বলতাম, কিন্তু কি বলো ছুইং। জোর দিয়ে বলবেন ছুইং। আ, চুইংগাম, চুইংগাম। এটাকে বলবেন চ্যারি, সিটিং অন আ চার্মিং চেয়ার। আমরা চেয়ার বলতাম আগে, চেয়ার চেয়ার। তো এটা যদি বারবার পড়েন, ট্রাস্ট মি, আপনারা অনেক ভালো একটা প্রনাউন্সিয়েশন ডেভেলপ করতে পারবেন। হ্যাঁ, ছম্পা ইজ চুইং আ চুইংগাম। কেমনে পড়বেন? ছম্পা ইজ চুইং আ চুইংগাম। তাহলে ছম্পা ইজ চুইং আ চুইংগাম, হ্যাঁ, অব cherry sitting on a, এবার charming chair. Champa is chewing a cherry sitting on a charming chair. একটু ভাবটাই অন্যরকম আসবে যদি বারবার এটা বলেন। হ্যাঁ, আমি নেক্সট ক্লাসে কিন্তু আপনাদের এগুলো নিব। আজকে তো বলছি আপনাদেরকে প্রত্যেকে একবার করে আমাকে শোনাবেন, আর একটা সাউন্ড করার নিচে অনেকগুলো সাউন্ড ইজি আছে। তাহলে ঝম্পা ইজ চুইং আ cherry sitting on a charming chair. অলরাইট, দেন আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে এইখানে আগেরটার মতোই, যেমন এখানে আছে ডা সাউন্ডস এবং হচ্ছে ঝা সাউন্ডস। দুইটা মিলে কি হবে বলেন তো? এখন বলেন কি হইতে পারে দুইটা মিলে? এখন এখন সাবধান হয়ে গেছে আল সাহেব, জোয়ারদার সাবধান হয়ে গেছে যে যা বলি তা তো হয় না। আগেরটা স্যার যেহেতু এটা আই থিঙ্ক যা হতে পারে। সাজিত হয় নাই, তো এখানে ডা ঝা যা। এরকম না, এটা হবে জয়ের মতো, বুঝছেন? বর্গীয় জ, যেটা একটা বড় করে বলতাম আমরা, যে জ, একটা জ লিখি আমরা, এই জর সাথে একটা বয় যুক্ত করলে যেরকম বড় উচ্চারণ হয়, যে রেখে দাও, যা, যা, বুঝলি? যা বলে ছা, যা, ছা, যা, এরকম উচ্চারণ হবে যা। তো এরপরে যে বিষয়টা আপনার খেয়াল করতে হবে, এটা বারবার রপ্ত করার জন্য আমাদের কিছু টাং টুইস্টার আছে। হ্যাঁ, ও আচ্ছা, এটার ওয়ার্ড গুলো একটু দেখেন, যেমন ছে, হ্যাঁ, যেমন চেইন। দেখেন এটা কিন্তু এখানে আলাদা আলাদা করে দেওয়া আছে। হ্যাঁ, ঠা এবং লাগাই দেবে। হ্যাঁ, বাইরে ভিতরে লাগাই দেবে। চেইন, এখানে এই ঠা এবং সা, এটা আলাদা আলাদা করে হবে না, এটা হবে ছা। আর এটা হবে এই, তাহলে ছেই, পরে যে না সাউন্ড আছে, এটা চেইন, চেইন। তারপর হবে কি? হ্যাঁ, চান্স, চান্স, এটা আক সাউন্ড। হ্যাঁ, একটু সাউন্ডের কারণে পুরো বিষয়টা ই হয়ে গেল, বুঝছেন? চেঞ্জ, চেঞ্জ, এই লাস্টে আবার যা সাউন্ড আছে। হ্যাঁ, আমরা এখন যেটা শিখতাম আর কি, এই যে এই সাউন্ডটা, এটা শিখছি যা। এটাকে আমরা রপ্ত করার জন্য বারবার আমরা যে টাং টুইস্টারটা করবো সেটা হচ্ছে জুনিয়র যা সাউন্ডটাকে এমফাসিস করবো। হ্যাঁ, তারপরে হচ্ছে জলে, এখানে জটাকে ই করবো আর কি। তাহলে এন্ড কে আমরা এন হিসেবে আখ্যায়িত করব। এবার জিমি, তারপর হচ্ছে জাম্পের যা, আর হচ্ছে এই যে এখানে আরেকটা জ আছে। তাহলে 1 2 3 4 5, এই যে পাঁচটা, 1 2 3 4 5, একটা সেন্টেন্সের মধ্যে 5বার করে বলছি। তো বারবার বলতে হবে জুনিয়র জলি অ্যান্ড জিমিয়া, জুনিয়র জলি অ্যান্ড জিমিয়া জাম্পিং উইথ জয়,
Junior, Jolly, and Jimmy jumping with joy. 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 তো এটা এই পর্যন্ত বেসিকলি হচ্ছে আমাদের ধরেন এখানে ফা, ঠা, খা, গা, তারপর হচ্ছে ধরেন যে বা, থা, দা, এগুলো সহজ, সা, যা সহজ, সা এটা অনেকের ক্ষেত্রে প্যাস লাগতো, যা একটু কঠিন ছিল, ছা, যা। তো বেসিকলি এই জিনিসগুলো যদি আপনারা মানে রপ্ত করতে পারেন একটু ভালো করে বলে বলে দেখবেন ইজি হয়ে গেছে। আর একটু- আমাকে একটা সেকেন্ড সময় দিন, হ্যাঁ। অলরাইট, বাকিগুলো কিন্তু দেখেন একেবারে ইজি হবে। হ্যাঁ, আমরা হয়তো বা নেক্সট ক্লাসে এই সবগুলো শেষ করে ফেলতে পারবো। এখানে যেই কটা আছে এগুলো অনেক সহজ, এইগুলো এখন সহজ। যেমন ধরেন এটা হচ্ছে এম এর মতো, আমরা এম বলি জাস্ট এ বাদ, তাহলে কি মা, মা সাউন্ড, এটা একটা মা সাউন্ড। এটা এন এর মতো দেখাই যায়, এটা না, ইংলিশে বলে এটা নাকে বাজায় বলতে হবে না, মা, না। এটা আবার মানে যদি আমরা ইংলিশ বলি না, যেমন ধর ইংলিশ, তাহলে রস্বই অনস্কার দেই, তাহলে কি হয়, ইং, ইং। এই সাউন্ডের নামে হচ্ছে ইং, ইং। আর এটা হচ্ছে লা সাউন্ড, ঠিক আছে, লা, লা। আর এটা আমরা একটু বড় করে বলবো যে এরকম ডাসুন্নর ডুসুন্নর বলি না, ওই যেরকম র, তো ভিতর থেকে, অথবা বড় র বলি, র তো তিনটা বুঝছেন, বসুন্নর, ডাসুন্নর, ডুসুন্নর র, একটা এরকম র আছে, এটা একদম ভিতর থেকে আছে, র, র। আর এটা একদম হা উচ্চারণ হবে, হা, হ্যাঁ, হা। তো কেমন হবে যে মা, না, ইং, লা, র, হা, মা, না, ইং, লা, র, হা, মা, না, ইং, লা, র, হা। এই হচ্ছে ওভারঅল যে বিষয়গুলো, আমি আশা করি মোটামুটি বুঝতে পারছেন। এখন কারো কোনো কোয়েশ্চেন্স থাকলে বলতে পারেন যে এই জিনিসগুলো বুঝতে কারো কোনো জায়গায় প্রবলেম আছে কিনা। তো আর প্রবলেম থাকলেও আমাদের এই যে এখন এই যে পেজটা, এটা আমি আপনাদেরকে একটু দিয়ে দিব। তাতে করে যেটা হবে, আপনারা এইটাই কিন্তু নেক্সট ক্লাসে হচ্ছে পড়া থাকবে। মানে এই সবগুলো এমন ভাবে পড়বেন, যারা বই নিছেন বইয়ের তো একদম ডিটেলসে দেওয়া আছে, কমপক্ষে আমি এতটুকু দিচ্ছি, বারবার এরকম স্ক্রিনশট টিশট দিয়ে করতে পারবো না। যাদের কাছে একেবারে বই নাই তারা হচ্ছে বই নিতে হবে, কারণ সামনে যে ক্লাসগুলো করাবো কিছু রুলস এর ক্লাস আসবে, যেমন ধরেন ইউজ অফ রা,
তারপর হচ্ছে ধরেন আপনার ইলিউশন, যে নিয়মগুলো আছে এগুলো অনেক কাজ হবে, প্রচুর প্র্যাকটিস আছে এবং লিসনিং আছে। আর এর মাঝে হচ্ছে যেটা করতে হবে, বারবার একই উচ্চারণ এতবার পড়বেন যাতে করে এটা আপনার ঠুতস্থ হয়ে যায়। মানে এমন ভাবে পড়বেন এটা 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 মানে 10 বছর পরে কেউ জিজ্ঞেস করলে যাতে আপনি এটা বলে ফেলতে পারেন একদম। এমন ভাবে হচ্ছে অনেকবার, মানে বার 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 বলে 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 একদম এটাকে ইজি করে ফেলবেন। মানে যে এখন আমি আপনাদেরকে ধরেন সাউন্ডস গুলো দিলাম, এটা বারবার পড়বেন। কেমন? যেমন প্রথমে পড়বেন ফা, Hollywood couple painted a বা both a big basketball. The teacher told me to teach a typical topic. That does double duty in a day. অথবা ডাবল ডিউটি ইন আ ডে, যেটাই বলতে চান বলতে পারেন, সমস্যা নেই। নতুন বইয়ে ডিউটি লেখা আছে। অলরাইট। খা, Carlos kicks a Kali Kona kick got green grass grows in green ground. Father found 4 flying flies on the floor. Wow. Vivek visited various vast valleys. Tha. 3 authors told 3 thoughts. Their fathers, mothers, and brothers were not there at that time. Wow. Wasim went away twice a week. Yeah, the Europeans didn't use zeros in Europe a few years ago. So 6 after 6 makes 66. So Fuzzy Wuzzy was a bear. Fuzzy Wuzzy had no hair. Sure, she showed us short fashion show. Ja, usually of no casual leisure pleasure. Cha, Champa is chewing gum of Terry sitting on a charming chair. Ja, Junior, Jolly, and Jimmy are jumping with joy. Ma, it was a magical moment with my mother. Ma, sounds এর সাথে এটা বলবেন না, nine. Nice night, nurses nursing nicely. Young King Kong was stronger than strong. La. Clara is really clever, but Lily is a little silly. Ra. The rabbits raced right around the ring. A hunter hunted a hidden hungry hyena. তো এটা বারবার হচ্ছে এই জিনিসগুলো মানে খুব মনোযোগের সাথে পড়বেন। দেখবেন বেসিকলি এই যে আপাতত দৃষ্টিতে যে উচ্চারণগুলো মনে হচ্ছে যেটা মানে কঠিন কঠিন লাগে, দেখবেন অর্গানগুলো যখন ইজি হবে তখন স্পিকিং করতে এক ধরনের আপনার খুব ইজি একটা ভাইব আসবে আর কি। আর না হয় যে আমরা অনেক সময় যেটা স্পিকিং এ করি বা সামনে যখন স্পোকেন ক্লাস নিব, দেখবেন 18টা সেন্টেন্স আমরা একসাথে করে পড়ি মুখের জড়তা দূর করার জন্য, ফ্লুয়েন্সি আনার জন্য। ইভেন ওটা করি গ্রামাটিক্যাল অ্যাকুরেসিটাতে স্ট্রং হয়। বাট ফ্লুয়েন্সির জন্য হচ্ছে এই ধরনের টাং টুইস্টারটা অনেক বেশি কার্যকর। কারণ এটা হচ্ছে টাঙের কাজ করে আর ওইগুলো ড্রিলিং করে হচ্ছে গ্রামাটিক্যাল অ্যাকুরেসির জন্য। তো সেই ক্ষেত্রে আপনাদের এই জিনিসগুলো ভালো করে পড়েন। নেক্সট ক্লাসে এটা আপনাদের পড়া থাকবে, প্রত্যেকের থেকে পড়া নিব। অ্যাটলিস্ট শোনাবেন আমাকে, কার কোন জায়গায় ভুল হচ্ছে ধরা দিব। আজকে এই পর্যন্তই থাকবে। আর কারো কোনো কোয়েশ্চেন্স থাকলে আমাকে একটু জিজ্ঞেস করতে পারেন। স্যার নিউ এডিশনের বুকটা কি এখন পাওয়া যাবে? হ্যাঁ, অফিসেও আছে, আবার আপনি ঠিকানা দিলে হচ্ছে ই করতে পারবো, পাঠিয়ে দিতে পারবো, সমস্যা নেই। ওকে ঠিক, জি, সমস্যা নেই। ভালো থাকবেন সবাই, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। কোনো কোয়েশ্চেন তো নাই আপাতত মনে হচ্ছে। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ। হ্যাঁ।